ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। 2 নম্বর উপদেশ, ও সন্তান, ও ছেলে, পিতা মাতার ব্যাপারে সাবধান। আল্লাহু আকবার কোন? পিতা মাতার অধিকারের ব্যাপারে সাবধান। আল্লাহর যেমন হক আছে বান্দার তেমন হক আছে, আছে না নাই? আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক তওবা করলে ক্ষমা হয় না। আল্লাহু আকবার কোন? আপনি কারো গীবত করলেন, কারো জমি দখল করলেন, কাউরে আপনি কষ্ট দিলেন, কারো অধিকার নষ্ট করলেন, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তওবা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত যাকে কষ্ট দিবেন তার কাছ থেকে মাপ চাওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত যার ইজ্জত সম্মান নষ্ট করছেন গীবত কইরা তার হাতে ধরে ক্ষমা না চাইতে হবে, যতক্ষণ পর্যন্ত যার জমি দখল করছেন তার জমি তাকে ফিরাইয়া না দেওয়া হবে, যার টাকা আপনি খেয়ে ফেলেছেন তার টাকা তার হাতে যতক্ষণ পর্যন্ত ফিরাইয়া না দেওয়া হবে, তার নিকট থেকে ক্ষমা চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। ঠিক না? তাহলে বান্দার হক আবার আল্লাহর হক। বান্দার হক, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন যদি তওবা করি, কিন্তু বান্দার হকের ব্যাপারে সাবধান। বান্দার হকের মধ্যে সেরা একটা হক হচ্ছে পিতা মাতার হক। সুবহানাল্লাহ। পিতা মাতার হকের কথা বললেন কেন? কারণ এই পিতা মাতা সন্তানের জন্য এত বেশি কষ্ট করে। পিতা মাতা হলো সন্তানের আসল বন্ধু। পিতা মাতা হলো এমন বন্ধু যাদের কোনো স্বার্থ নাই, যারা স্বার্থের জন্য সন্তানকে ভালোবাসে না, স্বার্থের জন্য ছেলেকে ভালোবাসে না, স্বার্থের জন্য মেয়েকে ভালোবাসে না, নিঃস্বার্থভাবে পিতা মাতা ভালোবাসে। আপনি পৃথিবীর দিকে খেয়াল করে, আপনি যদি আপনার মেয়েকে দিতে পারেন, আপনার মেয়ে আপনার প্রতি খুশি, না দিতে পারলেই বেজার। আপনি যদি আপনার ছেলেকে দিতে পারেন, আপনার ছেলে কিন্তু খুশি, না দিতে পারলেই বেজার। আপনার স্ত্রীকে যদি আপনি দিতে পারেন, আপনার স্ত্রী খুশি, না দিতে পারলে বেজার। কিন্তু দুইটা মানুষ এই পৃথিবীর জমিনে আমিও পরীক্ষা করে দেখেছি, এই দুইটা মানুষ হলো মা আর বাবা। তারা স্বার্থের জন্য ভালোবাসে না, কলিজা থেকে সন্তানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি আরো পরীক্ষা করতে পারবেন। আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি চাকরি করেন, চাকরি করে যদি আপনি বাড়িতে ফিরেন, অফিস থেকে যদি আপনি বাড়িতে ফিরেন, সবাই আপনার হাতের দিকে তাকায়। ছেলে বলে বাবা কি এনেছো, মেয়েও বলে বাবা কি এনেছো, বউ বলে কি কি এনেছো, কিন্তু মা আর বাবা কখনো এই কথাটা বলে না কি আনছো। মা বাবা শুধু চেহারার দিকে তাকায়া থাকে আর সন্তানকে বলে ওগো ছেলে তুমি কি খাও নাই, তোমার চেহারাটা এমন মলিন কে। মেয়েটাও বললো না বাবা তুমি কি খাও নাই, ছেলেটাও বললো না বাবা তুমি কি খাও নাই, তুমি কি সারাদিন না খেয়ে আছো। স্ত্রীও বলে নাই, কখনো বলে কখনো বলে না। কিন্তু শুধুমাত্র দুজন মানুষ, এরা হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় থাকে। আমি অনেকদিন পরীক্ষা করে দেখেছি, আমার মা সব সময় আমাকে বলে, এত টসটসা চেহারা নিয়েও যদি বাড়িতে ফিরি তারপরও বলে বাবারে ও বাজান তুমি মনে হয় আজকে সারাদিন খাও নাই। আল্লাহু আকবার। তুমি মনে হয় খাও নাই, তোমার চেহারা এমন মলিন কেন, চেহারা এমন নষ্ট হয়ে গেছে কেন। অথচ আমি বলি মা আমি তো আয়নার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি আমার চেহারা ঠিকই আছে, আমার চেহারা টসটসাই আছে। মা বলে না তুমি গত যাত্রায় যখন আসছিলা তখন দেখছি চেহারাটা আরো ভালো ছিল। আল্লাহু আকবার। তুমি মনে হয় খাও না, তুমি মনে হয় শরীরের যত্ন নেও না। এই কলিজার টুকরা
মা আর বাবা। এই জন্য নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবার মুখে যদি হাসি ফোটাতে পারো, মা বাবার কলিজা যদি ঠান্ডা করে দিতে পারো, মা বাবার খেদমত যদি করতে পারো, তুমি জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। আর কোনো কারণে মা বাবা যদি বেজার হয়, কোনো কারণে মা বাবা যদি বেজার হয়, মা বাবার চেহারা যদি মলিন হয়, জেনে রাখো তোমার তাহাজ্জুদ নামাজ দিয়া, তোমার বারবার হজের আমল দিয়াও তুমি জান্নাতে যেতে পারবা না। ঠিক না? এই জন্য লুকমান তার ছেলেকে বলল ও ছেলে, জেনে রাখো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, মা বাবার ব্যাপারে সাবধান থাকবে। কারণ দেখো মা কত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে, সুবহানাল্লাহ। আবার 2 বছর দুধ খাওয়াইতে যায় তখনও কত কষ্ট করে। এই জন্য মা বাবার খেদমতের ব্যাপারে, মা বাবার অধিকারের ব্যাপারে বাবা হইয়া ছেলেকে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মা বাবার ব্যাপারে তাদের সাথে ভদ্র আচরণ করতে হবে, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। রাগারাগি ফালাফালি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। তোমার মা বাবা যদি তোমাকে গুনাহ করতে বলে, কোনো পাপ কাজ করতে বলে, শিরকের গুনাহ যদি করতে বলে, তোমার মা বাবা যদি তোমাকে পিরাপিরি করে মাজারে যাওয়ার জন্য মুরগি নিয়ে মাজারে পাঠাতে চায়, ছাগল নিয়ে মাজারে পাঠাতে চায়, দেখেন কি বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। মা বাবা যদি সন্তানকে শিরকের গুনাহ করার জন্য পিরাপিরি করে, পাপের কোনো কাজ করার জন্য পিরাপিরি করে, আল্লাহ বলেন তখন তোমার মা বাবার আনুগত্য করা যাবে না, মা বাবার কথা মান্য করা যাবে না। আবার জেনে রাখো রাগারাগিও করা যাবে না। আল্লাহু আকবার। রাগারাগিও করা যাবে না, ভদ্র ভাষায় তাদেরকে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? ভদ্র ভাষায় বলতে হবে, মাগো এই কাজটা ঠিক না, বাবা এই কাজটা ঠিক না, ঠিক না? ওই যে দেখেন গোয়ালিনী রাতের অন্ধকারে মেয়েকে বলল, মেয়ে আগামীকালকে দুধ যখন বাজারে পাঠাইবা দুধের মধ্যে পানি মিশাইয়া দিও। মেয়েকে রাগ করছিল, মেয়ে রাগ করে নাই। মেয়ে বলল, মা ও গো মা, দুধের মধ্যে পানি মিশানো তো 2 নাম্বারই কাজ। মাকে বুঝাইয়া দিল, মাগো দুধের মধ্যে পানি মিশানো এটা তো দুর্নীতি, এটা তো চুরি, এটা এই কাজটা তো ভালো না। মাগো তুমি জানো এটা হলো উমরের দেশ, উমরের দেশে চুরি বাটপারি চলে না। আল্লাহু আকবার কোন? উমর শুনে কি শুনে না? উমর কই দাঁড়ায় রয়েছে, কয় না কে শোনেন নাই নাকি? উমর কিন্তু বেড়ার পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় শুনতেছে। মেয়ে বলতেছে, মা এটা উমরের দেশ, উমর আইন জারি করেছে চুরি করলে হাত কেটে দেবে। মাগো যদি আমরা চুরিতে ধরা খাই, উমর কিন্তু তোমারও হাত কেটে দেবে, আমারও হাত কেটে দিবে, ঠিক কিনা? রাগারাগি করে নাই, শুধু বুঝাইয়া দিছে। কিন্তু উমর দেশের প্রেসিডেন্ট হইয়া রাতের গভীরে যখন এই কথাগুলো শুনলেন, মেয়ের কথাগুলো শুনে উমর সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মেয়ে গোয়ালিনীর ঘরে থাকবে না, এই মেয়ে চলে যাবে প্রেসিডেন্টের পুতের বউ হইয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। ওই গোয়ালিনীর মেয়ে তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বউ বানায়া প্রেসিডেন্টের ঘরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত সম্মান তাকওয়ার কারণে আসে। তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহকে যারা ভয় করে তাদের সম্মান ইজ্জতের কোনো কমতি হয় না, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, রাগারাগি করা যাবে না, উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। আপনি এমন আচরণ করতে পারবেন না যে আচরণ করলে পিতামাতার মুখ দিয়ে উফ শব্দটা আসে। উফ শব্দটা যদি পিতামাতার মুখ দিয়ে আসে, আল্লাহর আরশ কেঁপে যায়, ঠিক না? মাঝে 10 মাস 10 দিন গর্ভে দরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া
কাটিয়া দিলেও সেই ঋণ সুদ হবে না জানি মা, সেই ঋণ সুদ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ সুদ হবে না জানি মা, সেই ঋণ সুদ হবে না জানি। ঠিক কিনা? এক সাহাবী আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বুড়া মাকে কাঁধের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে হজ করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করছি? বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবী, জেনে রাখো, কোন সন্তান যদি তার গায়ের চামড়া দিয়া জুতা বানায়া মাকে পড়তে দেয়, মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। আল্লাহু আকবার। সেই মায়ের জন্য দোয়া, সেই বাবার জন্য দোয়া করবেন বেশি বেশি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।